আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন যাবত আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে একটা প্রশ্ন করেই যাচ্ছে যে ভাইয়া 12ই ফেব্রুয়ারি তো নির্বাচন হয়ে যাচ্ছে, যদি নির্বাচন হয়ে যায়, যদি জামাত ক্ষমতায় আসে, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে কত সময় লাগতে পারে, আর যদি বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে কত সময় লাগবে, এই দুই দলের মধ্যে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বেশি ভালো হবে। আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, 12ই ফেব্রুয়ারি যদি সত্যিই নির্বাচন হয়ে যায়, জামাত ক্ষমতায় আসে বা হাবর জয়যুক্ত হয়, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে 10 বছরের বেশি সময় লেগে যাবে এবং বাংলাদেশের মধ্যে বিএনপিও কোণঠাসা হয়ে যাবে এবং বাংলাদেশে একটি ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে। সংবিধান সম্পূর্ণরূপে বিলুপ্ত করে ফেলবে এই রাজাকারের নাতিপুতিরা। পাকিস্তান এবং আমেরিকার আধিপত্য বাংলাদেশে অনেক বেশি বেড়ে যাবে। জামাত এবং এনসিপি এবং ডক্টর গং মিলে বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে কব্জা করে ফেলবে এবং সেনাবাহিনীরও একাংশ এদের সাথে থাকবে। নতুন করে তারা বাংলাদেশের নিজেদের পার্সোনাল একটি বাহিনী গড়ে তুলবে। তার মানে বুঝেই নিতে পারেন, শুধু আওয়ামী লীগ না, বিএনপিরও অনেক বেশি ক্ষতি হবে। কিন্তু বিএনপি তারপরও একটি মজা পাবে যে অন্তত তারা ক্ষমতা হারানোর ভয় থাকবে না, অন্তত তারা রাজনীতি করার সুযোগ পাবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে রাজনীতি করার সুযোগ পাবে না যদি সংগঠিত হয়ে তারা রাজপথে নেমে আবার ওই রেজিমটা পতন করতে না পারে। কিন্তু এখন যে সাংগঠনিকভাবে দুর্বলতা আছে বাংলাদেশ আওয়ামী লীগের, সেটা 5 বছরের আগে যদি জামাত ক্ষমতায় বা জয়যুক্ত হয় পারবে বলে আমার মনে হচ্ছে না। আর দ্বিতীয় যে বিষয়, যে বিএনপি যদি ক্ষমতায় আসে আর ভোটে, গণভোটে না আসে জায়গায়, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে এবং শেখ হাসিনা যদি সুস্থ থাকে এবং জীবিত থাকে, তিনিও বাংলাদেশে খুব শীঘ্রই ফিরতে পারবে। কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। আর বিএনপিকে যখন কূটনীতিকভাবে ভারত এবং বিশ্বের প্রভাবশালী দেশ প্রেসার ক্রিয়েট করবে, অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা তুলে ফেলবে। তখন আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতি করার সুযোগ পাবে। রাজনীতি করার সুযোগ পেলেই আওয়ামী লীগ রাজপথে নামার সুযোগ পাবে। আর রাজপথে নামার সুযোগ পেলেই তাদের দাবি আদায়ের জন্য সারা বাংলাদেশে গণ আন্দোলন তৈরি করতে পারবে। আর গণ আন্দোলন তৈরি করতে পারলে কিন্তু সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ নিতে পারবে। আর সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ নিতে পারলেই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে। এখন অনেকের মনে প্রশ্ন যে এই ব্যাপারগুলো কি বিএনপি বুঝবে না, যে আওয়ামী লীগকে এত ইজিলি রাজনীতি করতে দিবে, শেখ হাসিনাকে দেশে আসতে দিবে? বিএনপি বুঝার পরেও বিএনপি বাধ্য হবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে। বিএনপিও কিন্তু তখন দমন নিপীড়ন চালাবে আওয়ামী লীগ রাজপথে নামলে তাদের দাবি আদায়ের জন্য। দমন নিপীড়নও চলবে, আওয়ামী লীগের আন্দোলনও চলবে এবং ভারত আমদানি রপ্তানিও বন্ধ করে দিবে। ভারতের পক্ষ থেকে কূটনৈতিক খেলাও ভারত খেলবে এবং বহির্বিশ্ব থেকে গণতান্ত্রিক যে সকল দেশ আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে, তারা বিএনপির উপরও চাপ প্রয়োগ করবে। এই সার্বিক বিষয় তখন বিএনপির বিপক্ষে চলে যাবে। বিএনপির বিপক্ষে চলে গেলে ওই রেজিমটা অটোমেটিক্যালি ভাবে পড়ে যাবে। তখন আবার হয়তোবা সেনা শাসন আসবে বা নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে। ওই সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন বা সেই নির্বাচনে যেই জয় লাভ করে আবার সেই সরকার গঠন করবে। অনেকেই বলছে এবং আমিও বলেছি, সেখানে হয়তো আওয়ামী লীগ জনপ্রিয়তার কারণে আবার ক্ষমতায় চলে আসতে পারে। সেই কারণে বিএনপি যদি জয় লাভ করে এবং গণভোটে না জয়যুক্ত হয়, শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা 90%, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা 100%। তাই আপনারা যেটা মনে প্রশ্ন ছিল সেই বিষয়টা আমার এই আলোচনা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। আবার অনেকে এই বিষয়টা বুঝেন, তারপরও জানতে চেয়েছেন। তাই দোয়া করেন 12ই ফেব্রুয়ারি যাতে গণভোটে না জয়যুক্ত হয় এবং বিএনপি ক্ষমতায় আসুক, অন্তত মন্দের ভালো। হয়তোবা বিএনপি আওয়ামী লীগের মেন প্রতিদ্বন্দ্বী। বিএনপি 5 আগস্টের পর আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, গুম হত্যা মামলা সবচেয়ে বেশি দিয়েছে, কিন্তু কিছু করার নাই। আওয়ামী লীগও যখন ক্ষমতা এসেছিল তখন এই সেম আওয়ামী লীগও মামলা দিয়েছে। বিএনপির অনেকের সাথে যখন কোন দল ছিল তাদেরকে কিছু মানুষকে হত্যা করেছে, কিন্তু বিএনপি যে পরিমাণ করেছে সেই পরিমাণ আওয়ামী লীগ 2009 এর পরে ক্ষমতা আসার পরে তেমন করা নাই, হয়তো 19-20 হয়েছে। সে কারণে সকল প্রতিহিংসা এখন ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে। বিএনপিকে সেটা মাথায় রেখে রাজনীতি করতে হবে। শক্ত সরকার তখনই হয়
যখন শক্ত একটি বিরোধী দল থাকে। এখন বিএনপি ক্ষমতায় আসলো, পাকিস্তানি বিজরা বিরোধী দল থাকলো, তাহলে বাংলাদেশ ঘুরে ফিরে যে ল সে কদু হবে, বাংলাদেশ দুর্নীতিতে আবার চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ আরো 20 বছর পিছিয়ে যাবে। কারণ জামাত এক কথায় শক্ত কোনো বিরোধী দল না, এবং বাংলাদেশকে তারা মনে প্রাণে ধারণ করে না। তারা এখনো বাংলাদেশকে পাকিস্তান মনে করে, তাদের মনে এখনো পাকিস্তান পাকিস্তান প্রীতি আছে, তারা মনে প্রাণে এখনো পাকিস্তানকে ধারণ করে। তাই এই ধরনের কোন একটি রাজনৈতিক দল বাংলাদেশের মতো দেশে বিরোধী দলও হতে পারবে না। তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসতে হবে। তারা যদি কোনো জায়গায় এমপিও কেউ না হয়, তবুও মনে করতে হবে আওয়ামী লীগই বিরোধী দল, অটোমেটিক্যালি সবাই মনে করবে। কারণ বাংলাদেশে যাদের 50% মতো ভোট ব্যাংক আছে, তারা ছাড়া বাংলাদেশ আর কোন হনু রাজনৈতিক দল বিরোধী দল হবে? কেউ হওয়ার ক্ষমতা রাখে না, তাদের কারো ক্যাপাসিটিও নাই। জাস্ট এখন গায়ের জোর আছে, কথা আছে জোর যার মূল লুকটা। ভোট না থাকলেও, জনপ্রিয়তা না থাকলেও আমরা বিরোধী দল। ওই আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে সেই কারণে। আর এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনেরও দরকার ছিল, কারণ আওয়ামী লীগ একেবারে নিজেদের মধ্যে কোন্দল করে গ্রুপিং করে দলটাকে শেষ করে দিয়েছে, হাইব্রিডে দলটাকে ভরিয়ে ফেলেছে। যারা ত্যাগী তারা এমপি হতে পারেন, উপজেলা চেয়ারম্যান হতে পারেন, অশিক্ষিত মূর্খরা টাকার বিনিময়ে উপজেলা চেয়ারম্যান এমপি হয়ে গিয়েছে। তাই পতন হয়েছে, ভালো হয়েছে। এখন বুঝতে পেরেছে কোথায় কোথায় ল্যাকিংস আছে, সেই ল্যাকিংস গুলো দেখে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে আরো পরিপূর্ণ হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে। এতে তৃণমূলের জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে। এবং হাইব্রিড কারা সেটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। সামনে যাতে হাইব্রিডরা আবার আওয়ামী লীগের মধ্যে ঢুকে আওয়ামী লীগের ক্ষতি না করতে পারে, গুপ্তরা আওয়ামী লীগের মধ্যে ঢুকে ক্ষতি না করতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে পারবে। এখন এটা আমি ধারণা করছি যে এই সকল বিষয়ে আওয়ামী লীগ ঠিক করে আবার ফিরে আসবে, কিন্তু আদৌ কি ক্ষমতায় যখন আসবে এগুলো ঠিক হবে? যদি ঠিক না হয়, এই 5 আগস্ট কিভাবে পতন হয়েছে তার 10 গুণ খারাপ অবস্থা আওয়ামী লীগের আবার পতন হবে। কিচ্ছু করার নাই, কারণ এক ভুল আপনি বারবার করতে পারবেন না। নেড়া কিন্তু বেলতলায় একবার যায়। যখন আপনি বেলতলা বারবার যাবেন, তখন আপনার আহালে মা দাচ্চত বলে কি হবে? আপনাকে মানুষ গালি দিবে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ রাজনীতিতে আপনি একই ভুল বারবার করতে পারবেন না। যে ভুলটা আপনি একবার করেছেন সেটা পরবর্তীতে সংশোধন করে আপনাকে ফিরে আসতে হবে। তাহলে আপনি বাংলাদেশের রাজনীতি টিকে থাকতে পারবেন। কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি। এখানে বারবার একই ভুল করলে আপনাকে কেউ মনেও রাখবে না, আপনাকে কেউ ভালোবাসবে না, সম্মান করবে না, আর আপনি বাংলাদেশের রাজনীতি টিকেও থাকতে পারবেন না। এটাই হচ্ছে রিয়ালিটি। কেউ মানেন আর না মানেন, সত্য সবসময় কারাক হয়, সত্য অনেকের কাছে খারাপ লাগে, কিন্তু সত্য তো তুলে ধরতে হবে, সত্য কথা বলতে হবে। তা না হলে এই বিষয়গুলো অনেকে বুঝবে না, ঠিকও করবে না। আমি যে সকল বিষয় এই ভিডিওতে আলোচনা করেছি, এগুলা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপির জন্য এবং আওয়ামী লীগের জন্য খুবই ভালো কিছু বয়ে আনবে, যদি এই বিষয়গুলো আপনারা আমার ভিডিও থেকে দেখতে পান। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।